সে যেন লাইভে এসে আমার কাছে মাফ চায়, তাহলেই হবে। সেজন্য তার ভুল স্বীকার করে যে আমি যেটা করেছি ভুল করেছি, তাহলেই হবে। এতটুকুই আমার জন্য যথেষ্ট। কখনো মানুষের ইমোশন নিয়ে না খেলে আমি এটাই চাই ও যেন লাইফের মাধ্যমে বা আপনাদের নিউজের মাধ্যমে বলে যে আমি তোমার সাথে যা করেছি, আমি সবার সাথে যা করেছি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, তাই হবে। দৃষ্টিকোণ থেকে এটা মনে হচ্ছে যে ও যেটা বলেছে, ও ছোট মানুষ, ওর কাছে মনে হচ্ছে যে সে বিষয়টা খুব সিলি। ও যেমন মোবাইলে বিয়ে মানুষ মনে করে, আর অনুশোচনা ফিরে আসে, তখন তাকে মাফ করে দিবে পুরো দেশবাসী এবং এই মেয়েগুলো। প্রিন্স মামুন আর প্রিন্স মামুনের পরিবার সাংবাদিকদের সামনে এসে হাত জোড় করে সবার কাছে মাপ চায়, তাহলে নাকি সবাই তাকে মাফ করে দেবে। ইকরা বলল, আমার সাথে যে অন্যায়গুলো করেছে তার জন্য যদি সে এসে লাইভে আমার কাছে মাপ চায় তাহলেই চলবে, তাহলে তাকে আমি মাফ করে দেব। এমনকি লাইলা, মোহনা সবার কাছে তাকে পা ধরে মাপ চাইতে হবে, তাহলেই কিন্তু সে মুক্তি পাবে, তাছাড়া কখনোই পাবে না। আমিও প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা করব, কারণ সে আমার কাছ থেকেও 2 লাখ টাকা খেয়েছে। মোহনার পর, লাইলার পর এবার নতুন নাটক শুরু হলো প্রিন্স মামুনের 3য় নাম্বার বউ ইকরার। ইকরাও কিন্তু তাদের পক্ষ নিবে, এবার প্রিন্স মামুনকে জেলে ঢুকাবে। কারণ লাইলা এতদিন একা একা লড়াই করে আসছিল, এখন লাইলা একা নয়, এখন লাইলার সাথে অনেক মেয়েরাই যুক্ত হয়েছে। কারণ প্রিন্স মামুন প্রত্যেকটা মেয়েদের সাথে প্রতারণা করেছে, প্রত্যেকটা মেয়ের জীবন সে নষ্ট করেছে। কারণ প্রিন্স মামুন সব মেয়েদের এভাবে টার্গেট করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে তারপর নাকি ছেড়ে দেয়, আর সে সব কিছুর জন্য আবার শাস্তি পেতে হবে প্রিন্স মামুনকে। প্রিন্স মামুন যদি সবার কাছে মাপ না চায় তাহলে সব সময় সারা জীবন তাকে এভাবেই ভুগতে হবে। কারণ লাইলার সাথে যে অন্যায়টা করে আসছে, তারপর মোহনার সাথে নিজের বিয়ের বিবাহিত করা বউ, তার সাথেও যে অন্যায়টা করে আসছে সেটা একদমই কেউ মেনে নেবে না। আর প্রিন্স মামুনের পরিবার সহ সবাইকেই কিন্তু শাস্তি পেতে হবে। আর এজন্যই কিন্তু প্রিন্স মামুনকে আরেকটা সুযোগ দেওয়া হয়েছে, সেটা হলো সে যদি সবার কাছে মাপ চেয়ে নেয় তাহলে সবাই তাকে মাপ করে দেবে, তাহলে সে আর কোনো শাস্তি পেতে হবে না। আর স্বীকার করতে হবে প্রত্যেকটা মেয়ের সাথে সে এভাবে করে অন্যায়